Alright, so hey guys, welcome back to my channel, welcome back to another video. তো কেমন আছো তোমরা? আমি এসে গেছি বহু বছর পরে, প্রায় 1 2 3 বছর পর। এই হিসাবে দেখতে গেলে 5 বছর পরে, কারণ আমি 5 বছরে মাত্র একটাই ভিডিও পোস্ট করেছি। সালা 5 বছরে মানুষের কেরিয়ার দাঁড়িয়ে যায়, আর আমি নিজের পায়েও দাঁড়াতে পারলাম না। ব্যাপারটা তো একই হলো। যারা আমাকে চেনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি সোনু কলকাতা থেকে বিলং করি, আর ভারত সরকার তোমাদের এন্টারটেনমেন্টের দায়িত্ব আমার কাঁধে দিয়ে রেখেছে, যেটা আমি ভালো করেই নেবাবো এই চ্যানেলের মাধ্যমে। সাবস্ক্রাইব করে নাও। প্রাচীন কালের এক কথা আমি বসে বসে ভাবছিলাম যে কামব্যাক ভিডিও কি নিয়ে বানানো যায়। তারপর হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো, এটার জন্য আমার ডাউনফল গেছে, সেখান থেকেই কামব্যাক করব। আর সেইটা হলো লাভ, মহব্বত, ভালোবাসা, প্যার। আর যখন লাভ, মহব্বত, ভালোবাসা, প্যারের কথা হচ্ছে, তখন এই মাসের কথা কেন হবে না? এটাই তো ভালোবাসার মাস, আর ভালোবাসা মাসের মধ্যে পালিত হয় ভালোবাসার দিবস। তাই সবাইকে জানাই শুভ ভালোবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। ছোটদেরকে আমার হৃদয় ভরা ভালোবাসা, আর বড়দেরকে আমার ফুসফুস ভরা প্রণাম। এই ভিডিওতে শুধুমাত্র ছেলেদের দিক থেকে আলোচনা করব, মেয়েদের দিক থেকে নয়। আর মেয়েদের জন্য ভিডিওর লাস্টে একটা টিপস আছে, মন দিয়ে দেখো ভিডিওটা। তো আমরা এই ভালোবাসা দিবসে 8 দিনের সম্বন্ধে হালকা করে চর্চা করে নিই। তোমার আমার সবার প্রিয় ভালোবাসার প্রথম দিন, রোজ ডে। তো পৃথিবীতে আমার মতো সমস্ত ছেলেরা চায় পার্টিকুলার এই দিনটাতে একটা করে গোলাপ কিনে নিজের গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা ফিয়ন্সেকে উইশ করতে। কিন্তু এই 7 তারিখে ফুলের দাম কি গভর্নমেন্ট ঠিক করে রাখে যে 5 টাকার ফুল 50 টাকায় বিক্রি করছে দোকানদাররা? আরে দাদা, ফুলের দাম তো 5 টাকা, ওই জিএসটি 45 টাকা। কন্ট্রোল। ছাড়ো, 5 টাকার গোলাপ আমরা 50 টাকাতেও কিনে নিই, আমাদের অতটা গায়ে লাগে না, কারণ জানি নিজের গার্লফ্রেন্ডকেই দিতে হবে। দিস ইজ ইনভেস্টমেন্ট। যখন রিটার্ন গিফটে মেয়েরাও গোলাপ নিয়ে আসে, তখন গায়ে লাগে। ও শিট! এ মা, তোরা কি জানিস গোলাপ অ্যাকসেপ্ট করার পর ছেলের উপর কতটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়? ছেলেটা ওই গোলাপটাকে ফেলবে নাকি বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবে সেইটা জানে না। ফেলে দিলে গার্লফ্রেন্ড রেখে যাবে, আর বইয়ের মধ্যে ঢুকিয়ে দিলে আমার মতো বন্ধুরা ছক্কা বলবে ছক্কা। মেয়েদের শখ রাখছিস? মেয়েদের অপমান আমি সহ্য করবো। তুই 50 টাকা দিয়ে ছেলেদেরকে ব্লুর প্যাকেট কিনে দে, এতে ছেলেরা বেশি খুশি হবে। এখন ব্লু এর দামও 60 টাকা করে, এগেন জিএসটি। তারপরে আছে প্রপোজ ডে। পয়সা খরচা করার কোনো প্রয়োজনই পড়ে না, যে যা নিজের স্টাইলে নিজের গার্লফ্রেন্ডদের কাছে যায় আর প্রপোজ করে। কিছু কিছু মেয়েরা সহজেই আই লাভ ইউ টু বলে দেয়, কিন্তু কিছু কিছু মেয়েরা ন্যাকামি করে। ভাই, ওদের না রক্তের মধ্যে ন্যাকামি আছে, ঠিক আছে? ওরা প্রত্যেক কথায় ন্যাকামি করে, মানে তাই এই দিন নিয়ে আমি আর কিছু বলবো না। তারপরে আছে চকলেট ডে। আচ্ছা, একটা সত্যি কথা বলো, ক্যাডবেরি আর নেসলে ছাড়া আর কোনো কোম্পানি যারা চকলেট তৈরি করে না? কিন্তু গার্লফ্রেন্ডের জন্য কিটক্যাট, হার্শে, মার্স, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ফারারো রসার কোথা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসো। সেটা বড় কথা নয়। যদি তোমাদের মা বলতো যা তো বাজার থেকে এইটা নিয়ে আয়, তখন তো মাছ চেনো না, সবজি চেনো না, ডাল চেনো না। নাটক মারাও নাটক। এবার আসে টেডি ডে। এখানে আমি ছেলেদেরকে কিচ্ছু বলবো না, কারণ ওরা নিরুপায়, কিন্তু আমি আমার প্রিয় বোনেদের বলতে চাই, হাইট তোদের 1.5 ফিট না, টেডি চাই তোদের 6 ফিটের। ঘুমানোর সময় বলিস যে টেডিটাকে জড়িয়ে ঘুমাবো, তোমার ফিল আসবে, আর সত্যিকারে জড়াতে বললে পোঁত থেকে গু বেরিয়ে যায়। ऐसा कैसा चलेगा বনু? मैं तो कुछ और ही समझ रहा था। তারপরে কি ডে জানো? রোজ ডে, কি ডে, প্রমিস ডে। প্রমিস ডে তো তোমরা ভালো করেই জানো, সব সালারা ভুলভাল প্রমিস করে। মানে আমি জানি যে এমন এমন প্রমিস করে যেটা জীবনও নেভাতে পারবে না, জীবনও নেভাতে পারবে না, তাও সেই সব প্রমিস করবে। আমি তোমায় ছেড়ে কখনো যাব না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমি তোমার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারি, আমি তোমার জন্য জীবন দিতে পারি, আমি তোমার জন্য হাত কাটতে পারি, আমি তোমার জন্য বাগাল চিরতে পারি। প্রমিস ডেটা ভাই
টোটালি ফেক ডে, আমি জানি। যখন সত্যিকারে করার থাকবে সবাই ল্যাজ গুটিয়ে পালাবে। তো এর কথা তো ছাড়ুই। এরপরে আছে হাগ ডে। প্রথমত ভাই এই নামটাতে কিছু একটা প্রবলেম আছে। তোমরা জানো জড়াজড়ি করাকে হাগ কেন বলে? আই ডোন্ট নো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এই দিনটাতে শুধুমাত্র প্রেমিকের নয়, প্রেমিকাদেরও মন থাকে জড়াজড়ি করার। আমি বুঝি কি করবেন বলুন, কলিযুগ। জড়াজড়ি না করলে মজা আসে না, যেখানে সেখানে লেগে যায় জড়াজড়ি করতে। বলেন কি? কিন্তু বস, মেয়েরা কিন্তু খুব চালাক। জড়াজড়ি করে তোমাকে গরম তো করে দেবে, কিন্তু ঠিক কিছু না কিছু বাহানা বানিয়ে তার পরের দিন আসবে না। আর পরের দিন আসে কিস ডে। আর ভাই মেয়েদের কাছে এক সে এক বাহানা সাজানো থাকে, যে আজকে এক্সট্রা ক্লাস আছে, মা বেরোতে দিচ্ছে না, বাপ্পি বকাবকি করছে, শরীর ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি। মেয়েরা ছেলেদেরকেও কষ্ট দিতে চায় না, তাই ওরা ফোনের মধ্যে থেকেই কিস ডে পালন করে নেয়। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? আরে ভাই, যদি ফোনের মধ্যে থেকে কিস ডে পালন করা থাকতো তাহলে বাকিগুলো ডেতে নাটক নাচছিলিস? রোজ ডে, টেডি ডে, চকলেট ডে ফোনের মধ্যে পালন করে নিতিস। ছেলেরা ইমোজি পাঠিয়ে দিত, ফটো পাঠাতে পারতো। সব মেয়েরা এমনি হয় না, কিছু কিছু মেয়েরা চুমাচাটি করতে আসে। ফ্যাক্ট ভাই। কলিযুগ। অবশেষে 14th ফেব্রুয়ারি, দ্য গ্রেট ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে বিভিন্ন ধরনের কাপলদেরকে দেখা যায়। আমরা 2-3 ধরনের আলোচনা করে নিই। A few moments later. কিছু কিছু কাপল আছে যারা এই দিনে গিফট দেওয়া দেবী করে, মিট করে, আড্ডা মারে, এটসেট্রা। এদের কাছে বেশি কিছু থাকেই না, এদের নতুন নতুন ভালোবাসা বা অনেক লজ্জায় আছে ভালোবাসার মধ্যে। তো এরা নর্মালি এদেরকে ছেড়ে দাও। এইটাও সম্ভব? আর কিছু সংখ্যক কাপল থাকে যারা এই দিনে মিট করে, আড্ডাও মারে, হয়তো গিফট দেওয়া দেবী করে, আর না দেওয়া দেবী করলেও তারা হালকা রোম্যান্স করে, লাইট রোম্যান্স যাকে আমি বলি। লাইট রোম্যান্স মানে ওই হাত ধরাধরি করা, জড়াজড়ি করা, চুম্মাচাটি করা, এগুলোই। ঠিক বলেছো। এন্ড 3 নম্বর, দ্য লেজেন্ড, যারা 1,000-1,200 টাকার রুম 2,000-2,500 টাকা দিয়ে বুক করে শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য। আর লেজেন্ডের এই দিনের একটাই টার্গেট থাকে, পুরো ভালোবাসা দিবসকে উসুল করে না। তারা একটা মুহূর্ত ওয়েস্ট করে না এই দিনে, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগায়। আর যাদের গার্লফ্রেন্ডরা এই দিনেও দেখা করছে না, তাদের তো পোড়া কপাল। তোমাদের আর কিচ্ছু হবে না বন্ধু, কিচ্ছু হবে না তোমাদের, তোমরা ডুবে মরো। বাস, আজকের চ্যাপ্টার এখানেই শেষ করি। ভিডিও স্টার্টিং এ বলেছিলাম মেয়েদের জন্য সামান্য টিপস আছে, ওটা এখন বলছি, মন দিয়ে শোনো। সব ছেলেদের কথা সত্যি হয় না, সব ছেলেরা বিশ্বাসযোগ্যও হয় না। কাউকে যখন তুমি বিশ্বাস করছো তো একটু বুঝে শুনে বিশ্বাস করো। মেয়ের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর বাবা মার মান সম্মান, তো ওটাকে হারিও না। সবচেয়ে বড় কথা, নিজের বাবা মাকে নিজের বন্ধু ভাবো, সমস্ত জিনিসকে শেয়ার করো। তোমার লাইফে কি চলছে না চলছে, তোমার বাবা মাই তোমাদের জন্য বেস্ট ডিসিশন বার করে দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমার কোন পার্টটা বেশি ভালো লেগেছে, কোনো পার্ট রিলেট করতে পারলে ওইটাকেও কমেন্টে জানাও, আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দাও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুবই শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। So please subscribe. Subscribe.